নমস্কার বন্ধুরা, সুমেধা রান্নাঘরের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব ডিমের কারি। হ্যাঁ, রোজকার ডিমের কারির থেকে একটু আলাদা। একঘেয়ে ডিমের কারি তৈরি না করে যদি এভাবে না করে থাকেন, একদিন বানিয়ে দেখতে পারেন। খুব সিম্পলভাবে তৈরি করেছি, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটা সেদ্ধ করার সময় একটু নুন আর ভিনিগার দিয়েছিলাম, যাতে কোনো রকমভাবে ডিমটা সেদ্ধ হওয়ার সময় ফেটে না যায়। ডিমগুলোর গায়ে 3 থেকে 4টে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালো মতো ডিমের মধ্যে ঢুকে যায়। অল্প একটুখানি নুন দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণে নুন দিলাম। তার সাথে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1/4 চা চামচেরও কম দিচ্ছি। আর লাল লঙ্কার গুঁড়ো কিন্তু তার থেকেও কম দিলাম। ভালো মতো ডিমের গায়ে মাখিয়ে রেখে অন্তত মিনিট 5 রেখে দিচ্ছি। ডিমটা 5 মিনিট মতো ম্যারিনেট হোক। তার মধ্যে কড়াইটা গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল 1 চামচ পরিমাণে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা ডিমটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে জাস্ট মিনিট খানেকের জন্য ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তবে যারা একটুখানি বেশ ভাজা ডিম খেতে পছন্দ করেন তারা ভাজতে পারেন। হালকা কালার চেঞ্জ হলেই উঠিয়ে নিচ্ছি। এই কড়াইতেই 2 টেবিল চামচ পরিমাণে আমি সাদা তেলের ব্যবহার করছি। চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, খেতে ভালোই হবে। তেল গরম হলে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটেছি পাতলা পাতলা করে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে অনবরত নাড়াচাড়া করে নিয়ে লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেব। বেরেস্তা তৈরি করব। যদি গ্যাসের ফ্লেম হাইতে করি আর নাড়াচাড়া না করতে থাকি, কড়াইটা একটা দিক লাল হয়ে যাবে বেশি, একটা দিক একদমই কালার হবে না। তাই এভাবেই কিন্তু যদি আমরা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করি, চারিদিক থেকে সুন্দর একটা কালার আসবে। যখন এরকম বেশ একটা লালচে বা সোনালি রং ধরে যাবে, তখন তুলে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব। এবারে বাকি যে তেলটা আছে, যদি মনে হয় একটু বেশি তেল কমিয়ে নিতে পারেন। আমি 1 চামচ মতো তেল সরিয়ে রাখলাম। 1.5 টেবিল চামচ পরিমাণে তেল কিন্তু পড়ে আছে। ফোড়নে একটা ছোট দারচিনির টুকরো, 3 থেকে 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা আর অল্প একটুখানি গোটা জিরে আমি এখানে দেব। তার সাথে দেব 7 থেকে 8টা গোলমরিচ। গোলমরিচটা যদি গোটা গোলমরিচ থাকে দেবেন, আর না হলে স্কিপ করতে পারেন। আর 2 চিমটি মতো গোটা জিরে। ফোড়ন থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ আসবে, আবারও এখানে একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি। স্লাইস করেছি, পাতলা পাতলা করে কেটেছি। চাইলে ছোট ছোট মিহি করেও পেঁয়াজ কুচি করে এখানে ব্যবহার করতে পারেন। এবারে এই পেঁয়াজটাকে আমাদের লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে মিক্সির জারে একটা মশলা তৈরি করব। যে পেঁয়াজটা ভেজে রাখলাম, সেই ভাজা পেঁয়াজ বা বেরেস্তাটা দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে। তার মধ্যে এখানে দিয়ে দেব আমাদের রেগুলার যেটা আমরা ব্যবহার করি, আদা রসুন লঙ্কা। ছোট একটা আদার টুকরোই 1/2 ইঞ্চি মতো সেটা দিচ্ছি। 3 থেকে 4টে রসুনের কোয়া। কাঁচা লঙ্কা দিচ্ছি 2 থেকে 3টে। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। সরি, আমি এখানে 5টা দিলাম। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর একটা বড় সাইজের টমেটো ছোট করে টুকরো করে রেখেছি, সেটা দিচ্ছি। অল্প একটু জল যদি প্রয়োজন হয় দেবেন, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা যখন এই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে কড়াইতে, বেশ সোনালি করে ভেজে নেব, তখন এই পেস্টটা ব্যবহার করব। পেস্টটাতে আমি যত সম্ভব জল কম দিয়ে কিন্তু করেছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কিছুটা তেল ছাড়ে। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা। 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, গোটা জিরের গুঁড়ো 1/2 চা চামচ। যারা গোটা গোলমরিচ দেবেন না, এখানে গোলমরিচ গুঁড়োর ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 চিমটি চিনি। চিনিটাই কিন্তু কোনো মিষ্টি হবে না, রান্নাটা একটা ব্যালেন্স টেস্ট দেবে। যাদের অপছন্দ তারা স্কিপ করতে পারেন। একদম লো ফ্লেমে মশলা কষিয়ে নেব ভালো মতো তেল ছাড়া অবধি। আর এখানে এবারে দিয়ে দেবো আমি 1.5 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইটা মিক্সিতে জারের মধ্যে নিয়ে একটু ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর সেই জারটাই একটু ধুয়ে অল্প একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টক দইটা দিলাম, যাতে টক দইটা ফেটে না যায়। লো ফ্লেমে মশলা ভালো মতো কষিয়ে নেবো, যতক্ষণ না মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে যায়, ভালো মতো মশলা থেকে তেল ছাড়ে। কালার যদি আরও বেশি চান, সেক্ষেত্রে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাতেই একটা সুন্দর কালার আসে। মশলার থেকে তেল যখন ছেড়ে যাবে, এখানে 1/4 চা চামচেরও কম আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবং গরম মশলাটা গ্রেভির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে যে পরিমাণ গ্রেভির প্রয়োজন সে পরিমাণে গরম জলের ব্যবহার করবেন। আমি এখানে একটু গ্রেভি রাখছি, ভাতের সাথে সার্ভ করব বলে ওই 1/4 কাপ পরিমাণে কিন্তু গরম জল ব্যবহার করছি। ভালো মতো গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে, ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেবো।
এবং গ্রেভির সাথে ডিমগুলোকে ফুটতে দেবো অন্তত 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তো ঢাকা দিয়ে ফুটতে দেবো। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগছে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। ডিমের কারি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। যদি মনে করেন রুটি বা পরোটার সাথে সার্ভ করবেন, আরও একটু ড্রাই করে নিতে পারেন। আমি একটু গ্রেভি রাখছি। টোটাল 4 মিনিট, প্রথম 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম, আরও 2 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি। ডিমের কারি আমাদের রেডি। নামানোর আগে চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন, আমার কাছে নেই। আমি কাসৌরি মেথি দিচ্ছি, আর হাফ চা চামচ ঘি অবশ্যই দেবেন, দারুণ একটা ফ্লেভার দেবে। কাসুরি মেথিটা পাশের তাওয়াতে একটু রোস্ট করে নিয়েছি যাতে হাতে বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেটা 2 হাতের তালু দিয়ে ডলে নিয়ে আমি ছড়িয়ে দেব। ডিমের কারি রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট এভাবে রেখে দেবো। তারপর গরম গরম কিন্তু সার্ভ করব। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে বাড়িতে একদিন তৈরি করে দেখতেই পারেন এই সাধারণ সিম্পল একটা ডিমের কারি। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।